সবাইকে আসসালামু আলাইকুম। আমি ইদানিং কোনো বাইরে তেমন বেশি যাই না। বাইরে যাই না ইন দি সেন্স আশেপাশে আমাদের যাওয়া হচ্ছে, কিন্তু দূরে কোথাও আমরা ভ্রমণের জন্য আর যাচ্ছি না। এজন্য আমি সেরকমভাবে কোনো ভিডিও আপলোড দেইনি। অনেক মাস হয়ে গেল। আরেকটা জিনিস হচ্ছে যে এই ভিডিওটা আমি আসলে ডেইলি ভ্লগ মানে লাইফস্টাইল নিয়ে কোনো ভ্লগ করতে চাই না। এই জিনিসগুলো আমার ভালো লাগে না। তো আমি বেশিরভাগ আমার ফোকাস থাকে যে ভ্রমণের উপর। সম্প্রতি যেহেতু কোনো ভ্রমণ হয়নি, তাই সেভাবে কোনো ভিডিও নাই। তবে ইনশাল্লাহ এই 24 তারিখে আমি বাংলাদেশে যাচ্ছি। ব্যাঙ্গালোর থেকে আমার ফ্লাইট হচ্ছে সকালে। আমি কলকাতা পৌঁছাবো। সেখান থেকে বেনাপোল বর্ডার হয়ে দেশে প্রবেশ করব। ডেইলি ভ্লগের একটা সমস্যা হচ্ছে যে পার্সোনাল লাইফে কী কী হয় এগুলো আসলে আমার কোনো আগ্রহ নাই এগুলো দেখানোর। যে কী করলাম, মানে কী বাজার করলাম, কোথায় বসলাম, এগুলা মানে আমি চাই না আমার চ্যানেলে থাকুক। তবে একটা জিনিস নিয়ে আমি যেটা কনসার্ন আছি, সেই বিষয়টা আপনাদের সবার সাথে একটু শেয়ার করতে চাই। আমি মাঝে মাঝে কিছু আপনাদের ছোট ছোট ভিডিও দিই স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো। এই কারণে দিই, কারণ হচ্ছে আমি জানি না ইদানিং এই জিনিসটা আমি খুব বিশেষভাবে লক্ষ্য করেছি, এবং আমাদের এখানে যারা পেশেন্ট এসেছেন এবং আমার পরিবারের মধ্যেও আমার শ্বশুরবাড়িতে আমি যাদেরকে দেখেছি, সব কিছু মিলায় আমি যেটা মনে করি যে আমাদের আসলে স্বাস্থ্যর প্রতি খুবই যত্নশীল হওয়া উচিত, এবং বিশেষ করে খাদ্যাভ্যাস আমাদের খুব বড় একটা প্রভাব ফেলে। অনেক রোগের মূল কারণ হচ্ছে এইগুলো, এবং লাইফস্টাইল, যে আমি কখন ঘুমাবো, কখন উঠবো, কতটুকু আমার টেনশন নেওয়া উচিত আমার জীবনে, কতটুকু নেওয়া উচিত না। আর এটা এত সোজা না যে আমরা যদি বলি যে আমি টেনশন নিব না, এত সোজা না। জিনিসগুলো আমাদের অনেক সময় অনেক কিছু হয়, আমাদের পরিবারের কেউ অসুস্থ থাকলে আমরা আসলে টেনশন ফ্রি হয়ে সেটাকে ডিল করতে পারি না, আমাদের আসলে চিন্তা এসেই যায়। তারপর আমি বলবো যতটুকু পারেন খাবারটার প্রতি একটু খেয়াল রাখবেন। আজকাল ফেসবুকে গেলে, ইউটিউবে গেলে দেখবেন যে কুনাফা চকলেটের খুব একটা রই রই পড়ে গিয়েছে চারিদিকে। যে দুবাইয়ের যে চকলেটটা, যে ক্যাডবেরি, একটা কথা বলে রাখি, আগের মানুষদের সাথে আসলে আমাদের ওরকমভাবে কম্পেয়ার করা উচিত না, এবং আগের মানুষরা কিন্তু এরকম মুখ মুখ ভরে ওরকম চিনি খেত না। আমি সেই আগের কথা বলছি। আর এখন যে অবস্থা দেখুন, আমাদের জীবনযাপনের বেশিরভাগ হয়ে গেছে বসে বসে কাজ করা, যেমন বেশিরভাগই সব কম্পিউটারের সামনে বসে কাজ করছে। আমরা কিন্তু মাঠে ঘাটে সেভাবে দৌড়াদৌড়ি করি না, আমাদের দরকারও হয় না। আর চিনি হচ্ছে আমাদের খুবই ক্ষতিকর একটা জিনিস। আমাদের বডির প্রধান দুশমন হচ্ছে চিনি। এই চিনি এমনিতে তো দেখেন, আপনি ফলমূল খাবেন সেগুলোর মধ্যেও চিনি থাকে, এটা ডক্টরদের কাছে শুনবেন, অনেক ভিডিও আছে। কিন্তু নর্মালি আমি বলি আলাদা করে যে মিষ্টি দিয়ে, ছানার মধ্যে মিষ্টি, এটার মধ্যে মিষ্টি, ওটার মধ্যে মিষ্টি, মিষ্টি জাতীয় জিনিস যতগুলো ডেজার্ট আছে আছে, এগুলো খাওয়ার অভ্যাস আস্তে আস্তে কমিয়ে ফেলুন। এই কারণে কমিয়ে ফেলুন, এটা আসলে কোনোভাবেই উপকারী না আপনার স্বাস্থ্যের জন্য। তো যে জিনিসটা আসলে উপকারী না, সেইটা থেকে দূরে থাকাই ভালো। কারণ দেখবেন আপনি হয়তো একটা এজ পর্যন্ত খাবেন, আপনার ভালো লাগলো, কিন্তু একটা বিশেষ বয়সের পরে আপনার শরীর কিন্তু আস্তে আস্তে খারাপ হতে থাকবে। হয়তো আপনি আরও ভালো ফিল করতে পারতেন, কিন্তু আপনি ফিল করতে পারবেন না, আপনার শরীর খারাপ হতে থাকবে। আর আপনারা হয়তো বলবেন যে সব কিছু তো আল্লাহর উপর। হ্যাঁ, এটা বলে কিন্তু পার পেলে হবে না। আল্লাহ কিন্তু আমাদেরকে, আমাদের রুহটা তো নিকাব বের হয়ে যাবে, তাই না? কিন্তু আমাদের যে শরীর আছে এটা কিন্তু একটা আমানত হিসেবে আমাদেরকে দিয়েছে, এবং এটা দেখভাল করার দায়িত্ব কিন্তু এটা আমাদের। এখন আপনি যদি আপনার শরীরের উপর জুলুম করতে থাকেন, এমন এমন জিনিস খাবেন যেটা খেয়ে আপনি অসুস্থ হচ্ছেন, আপনি আপনার নিজের বরবাদি ডেকে আনছেন, এবং আপনি অসুস্থ হলে কিন্তু আপনার পরিবারের সবাই আপনাকে নিয়ে চিন্তিত থাকবে। আপনি যদি উপার্জনকারী হন, তাহলে আপনার যে অধীনে যারা থাকবে তাদের কিন্তু একটা বড় সমস্যায় পড়তে হয়। তো এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যেন আপনারা সুস্থ থাকেন। সুস্থতা অনেক বড় একটা নিয়ামত।
তো চিনি খাবেন না। আর একটা জিনিস বলি, চিনি থেকে যতটুকু সম্ভব দূরে থাকবেন। দূরে মানে একদম 100 হাত দূরে। এই চিনি কিন্তু সেই জিনিস যেখানে যখন ক্যান্সার সেল হয়ে যায়, যে সেলগুলো খুব দ্রুত বাড়ে, প্রলিফারেট করে এবং অন্যান্য সেল এবং ক্যান্সার সেলের মধ্যে যেটা হচ্ছে, সব সেলেরই তো একটা শক্তি লাগে, কিন্তু ক্যান্সার সেল কিন্তু মেইনলি ওরা বেঁচেই থাকে হচ্ছে চিনির উপর। একদম গ্লুকোজ আপনি যত ইনটেক করবেন আপনার ক্যান্সার সেল তত বাড়তে থাকবে। তো এটা তো একটা গেল, এরকম অনেক কিছু আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে যতটুকু পারেন সুস্থ থাকেন, যেন যে জীবনে যে সময়টা আপনার হয়তো সুস্থভাবে পরিবারের সাথে থাকা উচিত, সেই সময়টা যেন দৌড়াদৌড়ি করতে না হয়। হ্যাঁ, সবাই ইন্ডিয়া অনেকে আসেন চিকিৎসার জন্য, আসতেছেন প্রত্যেক বছর, 1 বছর 2 বছর। এই যে একটা দেশ থেকে দূরে আবার আসো, আবার ট্রিটমেন্ট করো, আবার যাও, এইগুলো আসলে আপনি যদি সুস্থ থাকেন আপনার আসলে এখানে আসার দরকারও নেই। আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালোভাবে বেশ সুন্দরভাবে থাকতে পারবেন। আর এখন বাইরের যে পলিউশন, ডাস্ট, অনেক কিছু আছে, এটার জন্য মাস্ক ব্যবহার করেই চলবেন বাইরে। আমি বলবো যে আপনারা মাস্ক ছাড়া যাবেন না।